আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি বোরহান ট্রেডার্স। আর আপনারা যদি এই ভিডিওটা ওপেন করে থাকেন তাহলে অবশ্যই আপনি বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য ভালো একটা ভিডিও ওপেন করছেন। তবে আপনাকে ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে অবশ্যই আপনি ভিডিও থেকে কিছু শিখতে পারবেন না। অবশ্যই যেহেতু ভিডিওটা ওপেনই করছেন, আপনি শেখার জন্য ভিডিওটা ওপেন করছেন, তো অবশ্যই আপনি ভিডিওটা পুরোপুরি দেখবেন। তাহলে এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারবেন যেটা আপনারা শিখতে চাচ্ছেন। বাইনারি ট্রেডিং সব ট্রেডের থেকে আলাদা একটা ট্রেড। এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার সাইকোলজিকে অবশ্যই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সাথে ব্যবহার করতে হবে। বাইনারি ট্রেডিংটা সম্পূর্ণ আলাদা একটা ট্রেডিং, যেটাকে আপনি সম্পূর্ণরূপে আপনার সাইকোলজিতে ব্রেনে নিয়ে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সাথে আপনি ট্রেড করে প্রতিনিয়ত প্রফিটেবল হইতে হবে। তো আজকের এই ক্লাসটা আপনাদের জন্য একটু লম্বা হতে চলেছে, তারপরেও আমি বলবো আপনারা আজকের এই ক্লাসটা যদি ধৈর্য সহিত আপনারা দেখতে পারেন তাহলে অবশ্যই এই ক্লাসটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। প্রথম কথা হচ্ছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কী? ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হচ্ছে প্রতিটা যে ক্যান্ডেল হচ্ছে, এই যে লাল সবুজ যেগুলো হচ্ছে, এগুলো প্রতিটা হচ্ছে ক্যান্ডেল। তো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কখন কোন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কিভাবে কাজ করে, এটা হচ্ছে প্রথমত কথা। এখন একটা লাল, একটা সবুজ বা তিন চারটা লাল, তারপর সবুজ, বেয়ারিশ বুলিশ হইতেছে মার্কেটে। এখন আপনি যদি নাই জানেন কোন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেলিস্টিক কাজ করবে, এটা যদি আপনি না জানেন তাহলে আপনি ট্রেডিং ক্যারিয়ারে কখনো ট্রেড করে, অন্তত বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। কারণ আমি বাইনারি, ফরেক্স, ক্রিপ্টো সব কিছুতে ট্রেড করি। তো প্রথম কথা হচ্ছে, আপনি যদি একটা ঘরের কাঠামো তৈরি না করেন তাহলে আপনি কখনো পুরো ঘরটা তৈরি করতে পারবেন না। তো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন জিনিসটা হচ্ছে ঠিক এরকমই। বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন জিনিসটা এরকম। আপনি যদি ঘরের কাঠামো তৈরি না করেন তাহলে আপনি কখনো ঘর তৈরি করতে পারবেন না। ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কীভাবে কাজ করে এটা যদি না জানেন তাহলে আপনি কখনো বাইনারি ট্রেডিংয়ে ট্রেড করে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। আর আপনারা যারা বাইনারি ট্রেডিং করে থাকেন আপনারা সবসময় একটা জিনিস চেষ্টা করবেন, রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য কখনো ওটিসি মার্কেটে ট্রেড করবেন না। ওটিসি আপনার সাথে ম্যানিপুলেশন করবে যখন আপনার অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ ডলার থাকবে। যদি আপনার অ্যাকাউন্টে 100, 200, 500, 1000 ডলার থাকে তখন ওটিসি আপনার সাথে কখনো ম্যানিপুলেশন করবে না। বাট আপনার অ্যাকাউন্টে যখন পর্যাপ্ত পরিমাণ ডলার থাকবে তখন ওটিসি আপনার সাথে ম্যানিপুলেশন করবে। তো আজকের ক্লাসে আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সাথে পরিচিত হতে। ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, অনেক ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে। সব ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের উপর নির্ণয় করে আপনি ট্রেড করতে পারবেন না। আপনাকে সবগুলো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন থেকে যেই কোনো 2টা অথবা 3টা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আপনাকে ধরে রাখতে হবে যেগুলোর উপরে সব সময় আপনি ট্রেড করবেন। আপনি কখনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের নাম মুখস্থ রাখতে যাবেন না। নাম কেন মুখস্থ রাখতে যাবেন না? কারণ এটা যখন আপনি দেখতে থাকবেন, শিখতে থাকবেন, প্রতিনিয়ত অটো আপনার মুখস্থ হয়ে যাবে। আপনি যদি এখন মুখস্থ রাখতে যান পরে মার্কেটের সাথে আপনি মিলাই কখনো পারবেন না যে এটা কোন ক্যান্ডেলস্টিক, ওটা কোন ক্যান্ডেলস্টিক, এটা কখনো আপনি মিলাইতে পারবেন না। তো প্রথমত কথা হচ্ছে আপনারা কখনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম মুখস্থ রাখতে যাবেন না। জাস্ট আপনি ক্যান্ডেলস্টিকগুলো কীভাবে কাজ করে এতটুকু শিখে আপনারা নিজেরা ট্রেড প্র্যাকটিস করবেন ড্যামোতে। আর আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আরেকটা কথা, আপনি যেই অ্যাকাউন্টে ড্যামো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন সেটাতে কখনো রিয়েল অ্যাকাউন্ট ব্যালেন্স ডিপোজিট করে সেটাতে কখনো ট্রেড করবেন না। আপনি যেই ব্রোকারে ট্রেড করবেন সেই ব্রোকার আপনার সম্পর্কে আগে থেকে জেনে যাবে যখন আপনি সেম ট্রেডটা আপনি ড্যামোতে প্র্যাকটিস করবেন। তো সবসময় আমি বলবো, আপনাদেরকে সাজেস্ট করব 2টা অ্যাকাউন্ট রাখার ট্রাই করবেন, একটা ভেরিফিকেশন সহ আর একটা ভেরিফিকেশন ছাড়া। আমি আপনাদেরকে তেমন বেশি কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সাথে পরিচিত করব না, বাট যেগুলো বর্তমানে ওটিসি অ্যান্ড রিয়েল মার্কেট দুইটাতে কাজ করে সেগুলো কিছু একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সাথে পরিচিত করব। আমি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি যে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে নির্ণয় করতে হয়। এখন বলতে পারেন ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স কেন? সাপোর্ট রেজিস্ট্যান্স বাইনারির ক্ষেত্রে তেমন একটা দরকার পড়ে না, বাট আবার দরকার পড়ে। তো আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে আপনার রাস্তা। আপনি যদি রাস্তাই না চিনেন তাহলে আপনি কখনো গাড়ি চালাতে পারবেন না। আপনি রাস্তা না চিনলে আপনি কখনো গাড়ি চালাতে পারবেন না। তো সর্বপ্রথম আপনাকে রাস্তা চিনতে হবে, তারপর আপনাকে গাড়ি চালাইতে হবে। আর ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা হচ্ছে আপনার একটা কাঠামোর মতো। আপনি যদি কাঠামোই গঠন না করতে পারেন তাহলে কখনো আপনি বাড়ি তৈরি করতে পারবেন না। সো আজকে আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সাথে পরিচিত হব। সো লেটস গো এভরিওয়ান। আমরা সর্বপ্রথম পরিচিত হব বুলিশ কিকার অ্যান্ড বেয়ারিশ কিকার। এখন বুলিশ কিকার কীভাবে কাজ করে, বেয়ারিশ কিকার কীভাবে কাজ করে। বুলিশ কিকার যখন মার্কেটে আসবে তখন রেড ক্যান্ডেলটা থেকে গ্রিন ক্যান্ডেলটা মিনিমাম অনেক হাই দিয়ে একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি করবে।
এখন কথা হচ্ছে বুলিশ কিকার বা বেয়ারিশ কিকার ক্যান্ডেল আসলেই যে আপনি বুলিশ কিকার আসলেই যে আপনি আপে ট্রেড করে দিবেন আর বেয়ারিশ কিকার আসলেই যে আপনি ডাউনে ট্রেড করে দিবেন তা কিন্তু না। বুলিশ কিকার বেয়ারিশ কিকার এই দুইটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এগুলো আহামরি মার্কেটে দেখা যায় না। পেলেই ট্রেড করে দিবেন এটা আমি বলবো, বাট ট্রেড যে করবেন 110% একটু সেফটি মার্জিন ট্রেড করবেন। তার রিজনটা হচ্ছে যখন একটা বেয়ারিশ কিকার অথবা বুলিশ কিকার ক্যান্ডেল মার্কেটে আসে তখন অবশ্যই তারা বেশিরভাগ সময় ম্যানিপুলেশন করে আপনাকে একটা ডজি টাইপের ক্যান্ডেল বানাই দেয়। বুলিশ কিকার বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন মার্কেটে আসবে তখন আপনি অবশ্যই সেফটি মার্জিন করে আপে ট্রেড করে দিবেন। আর যখন বেয়ারিশ কিকার মার্কেটে আসবে, যখন বেয়ারিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা মার্কেটে দেখবেন তখন তখন আপনি একটু সেফটি মার্জিন থেকে নিয়ে ট্রেডটা ডাউনে ট্রেড করে দিবেন। প্রথমে আমরা বুলিশ কিকার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই ক্যান্ডেলের ক্লোজিং এখানে, ক্লোজিংয়ের পরে এত বিগ একটা গ্যাপ আপ দিয়ে ওপেনিং এখানে, ক্লোজিং এখানে, তখন এখানে একটা গ্যাপ আপ সৃষ্টি হয়েছে। দেখা যায় মার্কেটে আরও বড় গ্যাপ আপও দেয়। তো বুলিশ কিকার জিনিসটা সবসময় আপনি আপে ট্রেড করবেন, বাট চেষ্টা করবেন একটু সেফটি মার্জিন থেকে ট্রেড করার জন্য। আর বেয়ারিশ কিকার বেয়ারিশ কিকার ওপেন এখানে, ক্লোজ এখানে, দেন তারপর একটা বিগ গ্যাপ ডাউন দিয়ে মার্কেট যখন নিচে এসে ওপেনিং এখানে হবে, ক্লোজিং নিচে, তখন আপনারা যখন ওপেনিং ক্যান্ডেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা বেয়ারিশ কিকার আর কোনটা বুলিশ কিকার। যখন আপনি বেয়ারিশ কিকার ক্যান্ডেল স্টিকটা পেয়ে যাবেন তখন আপনি একটু সেফটি মার্জিন থেকে ডাউনে ট্রেড করে দেবেন। 100টা ট্রেডের মধ্যে আপনার 95টা ট্রেড আপনি প্রফিট হবেন, এবং এটা 100% না, 95% বেয়ারিশ কিকার বুলিশ কিকার মার্কেটে যখনই দেখবেন তখনই ট্রেড করে দিবেন। এটা 95% মার্কেটে ওয়ার্ক করে, 95% এটা যেই কোনো মার্কেটে ওয়ার্ক করে, হোক ওটিসি হোক রিয়েল মার্কেট। এটা হচ্ছে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। স্টক যখন এরকম একটা ক্যান্ডেল ওপেন হবে, সেলার্স ক্যান্ডেল ওপেন হলো, সেটা ক্লোজ হলো, এরকম থার্ড পার্টি একটা ক্যান্ডেল আসবে। থার্ড পার্টি ক্যান্ডেল আসার পরে যখন এখানে আরেকটা রিজেকশন ক্যান্ডেল এসে সেটা ক্লোজ হবে, সেটা হতে হবে এই সেলার্স ক্যান্ডেলের 50%। এই ক্যান্ডেলের 50% যখন সেটা পূরণ করে মার্কেটে আসবে, তারপরের ক্যান্ডেলে আপনি আপে ট্রেড করতে পারেন। এটা হচ্ছে 95 থেকে 98%। মর্নিং স্টার ক্যান্ডেলটা রিয়েল মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, ওটিসিতেও পাওয়া যায়। মর্নিং স্টার ক্যান্ডেলটা যখন আপনারা মার্কেটে দেখতে পাবেন তখনই আপনারা বুঝতে পারবেন মার্কেটটা এখান থেকে রিভার্সাল নিয়ে গেছে, দ্যাটস ইট। এই ক্যান্ডেলটা আসার পরে আপনার কনফার্মেশন, এবং কি সেকেন্ড ক্যান্ডেলে আপনি আপ ডিরেকশানে ট্রেড অনায়াসে করে দিতে পারবেন। সেই ক্যান্ডেলটা আপনার প্রফিটেবল একটা ট্রেড হবে ইনশাল্লাহ। সো মর্নিং স্টার ক্যান্ডেলের অপোজিট আরেকটা ক্যান্ডেল আছে যেটা হচ্ছে ইভিনিং স্টার। এখন আমি আপনাদেরকে ইভিনিং স্টার কীভাবে কাজ করে সেটা শিখিয়ে দিচ্ছি। এখন আপনারা যে ক্যান্ডেল স্টিকটা দেখতেছেন এটা হচ্ছে ইভিনিং স্টার ক্যান্ডেল স্টিক। তো এই ইভিনিং স্টার ক্যান্ডেল স্টিকটা ঠিক এইভাবে কাজ করে, যেটা মর্নিং স্টার কাজ করে তার ফুল উল্টোভাবে কাজ করে। সেম লজিক, বায়ার্স ক্যান্ডেলের পরে একটা উইক একটা বায়ার্স ক্যান্ডেল আসবে, ফুল একটা বায়ার্স ক্যান্ডেলের পরে যখন একটা উইক বায়ার্স ক্যান্ডেল আসবে, থার্ড পার্টি ক্যান্ডেল, এটাকে বলা হয় থার্ড পার্টি ক্যান্ডেল, তারপরে একটা সেলার্স ক্যান্ডেল এসে প্রিভিউ বায়ার্সের 50% কভার করে নেবে। রানিং সেলার্স ক্যান্ডেলটা বায়ার্স ক্যান্ডেলের 50% কভার করে নিছে, দেন তারপরের ক্যান্ডেল স্টিকে আপনারা ডাউন ডিরেকশানে ট্রেড করে দিবেন। এইখানে ট্রেড করে আপনারা 95 থেকে 98% ট্রেড প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। সো আমরা বুলিশ কিকার বেয়ারিশ কিকার দেখলাম, ইভিনিং স্টার দেখলাম, মর্নিং স্টার দেখলাম। ইভিনিং স্টারটা কীভাবে কাজ করে সেটাও শিখলাম, মর্নিং স্টার কীভাবে কাজ করে সেটাও শিখলাম, বেয়ারিশ কিকার কীভাবে কাজ করে, বুলিশ কিকার কীভাবে কাজ করে সেটাও দেখলাম। এবার আসেন আমরা হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা শিখি। আর আমি এখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো,
অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, আমি নিজে এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলোর উপরে ট্রেড করে প্রফিটেবল হচ্ছি ইনশাল্লাহ। সো আপনারাও আশাবাদী এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলোর সাথে ট্রেড করলে এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলোর উপরে ট্রেড করলে আপনারা প্রফিটেবল হবেন। তো এখানে আমরা দুইটা ক্যান্ডেলিস্টিক দেখতেছি, একটা হচ্ছে টুইজার টপ, একটা হচ্ছে টুইজার বটম। এখন টুইজার টপটা কোথায় কাজ করে আর টুইজার বটমটা কোথায় কাজ করে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। টুইজার টপ, এই যে টুইজার টপ আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে টুইজার টপ, এই টুইজার টপটা আপনার একটা সাপোর্টে না, এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্সে সবচেয়ে বেশি কাজ করে। যখন একটা রেজিস্ট্যান্সে এসে একটা ভালো বায়ার্স ক্যান্ডেলের পরে একটা 50% অথবা 70% কভার করার একটা হালকা নিচে উইক থাকতেও পারে, না থাকতেও পারে, একটা সেলার্স ক্যান্ডেল আসবে, তখন তারপরে আপনারা সেকেন্ড ক্যান্ডেলে আপনারা অনায়াসে ট্রেড করতে পারেন। এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা একমাত্র কাজ করবে আপনার রেজিস্ট্যান্সে। পূর্বের ক্লাসটা যারা সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারেন না তারা পূর্বের ক্লাসটা দেখে নেবেন। টুইজার টপ বটম, টুইজার টপ, এটার আপনার নাম মুখস্থ রাখা লাগবে না, আপনার ক্যান্ডেলস্টিকটা কেমন হবে জাস্ট এতটুকুই দেখে রাখেন। এতটুকুই দেখে রাখলে আপনারা যখন সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ণয় করে ফেলবেন তখন মার্কেটে এই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে আপনারা ট্রেড করে প্রফিটেবল হতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, যখন একটা স্ট্রংলি বায়ার্স ক্যান্ডেল একটা রেজিস্ট্যান্সে আসার পরে সেটাকে 50 থেকে 70% একটা সেলার্স ক্যান্ডেল কভার করে নেবে, তার নিচে উইক থাকতেও পারে, উইক নাও থাকতে পারে, তখনই আপনারা সেকেন্ড ক্যান্ডেলেই ডাউন ডিরেকশানে ট্রেড করে দিবেন। এটার লজিক 95 থেকে 98%। টুইজার টপ একটা ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, আপনি অনায়াসে 95 থেকে 98% প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। এখন হচ্ছে টুইজার বটম। টুইজার বটমটা আপনার কোথায় কাজ করে? এই টুইজার বটমটা আপনার কাজ করবে সব সময় সাপোর্টে, এটা কখনো রেজিস্ট্যান্সে কাজ করবে না। আপনাকে জাস্ট মনে রাখতে হবে কোন ক্যান্ডেলটা কোথায় কাজ করে। টুইজার বটমটা আপনার সবসময় কাজ করবে সাপোর্টে। সো কীভাবে? যখন মার্কেট ডাউন ডিরেকশানে আস্তে আস্তে একটা স্ট্রংলি সেলার্স ক্যান্ডেল আসলো, তারপর একটা বায়ার্স ক্যান্ডেল আসবে, বায়ার্স ক্যান্ডেলটা তার প্রিভিয়াস সেলার্স ক্যান্ডেলকে 50 থেকে 70% কভার করে নেবে, এবং কি ওই ক্যান্ডেলের উপরে উইক থাকতেও পারে, নিচে উইক থাকতেও পারে, নাও থাকতে পারে। জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে সাপোর্টে আসার পরে প্রিভিউ যে সেলার্স ক্যান্ডেল থাকবে ডাউন ডিরেকশানে মার্কেটের, সেটার উইক থাকবে না। উইক না থেকে সাপোর্টে আসার পরে প্রিভিউ যে নতুন যে রানিং বায়ার্স ক্যান্ডেল আসবে, নতুন যে বায়ার্স ক্যান্ডেল আসবে সেটার উপর উইক থাকতেও পারে, নাও থাকতে পারে, হালকা উইকও থাকতে পারে। সো যখন এই টুইজার বটম ক্যান্ডেলটা আসবে তখন আপনারা অনায়াসে সাপোর্ট থেকে আপ ডিরেকশানে ট্রেড করে দিতে পারেন, এটার লজিক হচ্ছে 95% থেকে 98%। সেম টুইজার টপ অ্যান্ড টুইজার বটম, এই দুইটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন খুব ভালো ওয়ার্ক করে সাপোর্টে অ্যান্ড রেজিস্ট্যান্সে। সো আপনাকে সর্বপ্রথম জানতে হবে এটা হচ্ছে রেজিস্ট্যান্সে কাজ করে, যেটা হচ্ছে টুইজার টপ, আর টুইজার বটমটা কাজ করে আপনার সাপোর্টে। সো আমরা ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সাথে পরিচিত হলাম, যেটা হচ্ছে টুইজার টপ অ্যান্ড টুইজার বটম। আর একটা কমন লজিক, যে ক্যান্ডেলস্টিকটা আপনারা দেখতেছেন যে ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল আসার পরে একটা ক্যান্ডেল যদি একটা ক্যান্ডেল যদি তাদেরকে 3টা ক্যান্ডেলকে গিলে ফেলে অথবা কভার করে নেয়, তখন রিজেকশন ক্যান্ডেলে আমরা ট্রেড করতাম। হ্যাঁ, এই লজিকটা একসময় ওটিসিতেও ভালো ওয়ার্ক করতো, ইভেন রিয়েল মার্কেটেও ওয়ার্ক করতো বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে, কিন্তু বর্তমানে এই ক্যান্ডেলটা আহামরি ওয়ার্ক করে না। সো এই ক্যান্ডেলটাতে কেউ আহামরি ট্রেড করবেন না, ঠিক আছে? যদি 3টা ক্যান্ডেলকে কভার করার পরে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসে, বাট সেকেন্ড যে ক্যান্ডেলটা সেটাতে অবশ্যই সেফটি মার্জিন থেকে ট্রেড করলে প্রফিট হওয়ার চান্স থাকে 70% থেকে 80% পর্যন্ত। বাট আমি বলবো পরপর 3টা ক্যান্ডেলকে একটা ক্যান্ডেল কভার করলে আপনারা কখনো ট্রেড করবেন না। বর্তমানে আপনারা এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটাতে কেউ কোনো ট্রেড করবেন না, কারণ এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা তেমন একটা বর্তমানে ওয়ার্ক করে না।
এখন আমরা পরিচিত হব হ্যামার ক্যান্ডেলের সাথে, হ্যামার ক্যান্ডেলস্টিকের সাথে। এটা হচ্ছে বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল, এটা হচ্ছে বুলিশ হ্যামার ক্যান্ডেল। এখন বেয়ারিশ হ্যামার ক্যান্ডেলটা কোথায় কাজ করে আর বুলিশ হ্যামার ক্যান্ডেলটা কোথায় কাজ করে আমি একটা সম্পূর্ণ চার্ট ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটা যদি আপনারা মাথায় রাখতে পারেন, আপনারা 90 থেকে 90 না, আপনারা 95 থেকে 99% এই ট্রেডটা করে আপনার প্রফিটেবল হতে পারবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা চার্ট ওপেন করে দেখাই। এই যে বুলিশ হ্যামার, আমি মাত্র আপনাদেরকে একটা ক্যান্ডেলের সাথে পরিচিত করছিলাম, অনেকটা লম্বা উইক থাকবে। বাট বুলিশ হ্যামার ক্যান্ডেল কোথায় কাজ করে আর বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল কোথায় কাজ করে আপনাকে সর্বপ্রথম এটা জানতে হবে। বুলিশ হ্যামার ক্যান্ডেলটা কাজ করে সাপোর্টে আর বেয়ারিশ হ্যামার ক্যান্ডেলটা কাজ করে রেজিস্ট্যান্সে। সো মার্কেটে যখন এই বুলিশ হ্যামার ক্যান্ডেলটা আসবে তখনই মার্কেট রিভার্সাল নেবে সাপোর্ট থেকে। এই বুলিশ হ্যামার ক্যান্ডেলটা যখন মার্কেটে আসবে, মার্কেটের সাপোর্টে আসবে, মার্কেটের রেজিস্ট্যান্সে আসলে কোনো কাজ করবে না। বাট মার্কেটের সাপোর্টে যখন বুলিশ হ্যামার ক্যান্ডেলটা আসবে, এই যে মার্ক করা এই বুলিশ হ্যামার ক্যান্ডেলটা যখন মার্কেটের সাপোর্টে আসবে তখন মার্কেট রিভার্সাল নেবে এবং কি তখন আপনারা পরপর 2 থেকে 3টা ট্রেড পেয়ে যাবেন। এই ট্রেডের লজিক হচ্ছে 95 থেকে 98%, ঠিক আছে। সো বেয়ারিশ হ্যামার কিকারটা কোথায় কাজ করে আর বুলিশটা কোথায় কাজ করে আমি আবারও বলে দিচ্ছি। বুলিশটা কাজ করবে মার্কেটের সাপোর্টে এবং বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল কাজ করবে মার্কেটের রেজিস্ট্যান্সে। বুলিশ হ্যামার ক্যান্ডেল অ্যান্ড বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল, আমি আবার বলে দিচ্ছি, বুলিশ রেড কালারের যেটা আমি বাংলা ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে লাল সবুজ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। লাল কালার যেই ক্যান্ডেলটা, লাল কালারটাকে বলে বুলিশ হ্যামার ক্যান্ডেল যখন একটা সাপোর্টে আসবে, বুলিশ হ্যামার ক্যান্ডেলটা সবসময় সাপোর্টে ওয়ার্ক করবে, রেজিস্ট্যান্সে কখনো ওয়ার্ক করবে না। আর বেয়ারিশ হ্যামার ক্যান্ডেলটা সবসময় আপনার রেজিস্ট্যান্সে কাজ করবে, সাপোর্টে কখনো কাজ করবে না। তো আমি যে চারটাতে দেখাই দিচ্ছি সেটাতে হচ্ছে বুলিশটা আপনাকে সবসময় সাপোর্টে কাজ করবে। যখন এরকম একটা বুলিশ হ্যামার ক্যান্ডেল আপনারা সাপোর্টে পেয়ে যাবেন মার্কেটের, তখনই আপনারা অনায়াসে মার্কেটের রিভার্সাল আসবে, মার্কেটে একটা রিভার্সাল ক্যান্ডেল আসলে আপনারা কনফার্ম পেয়ে যাবেন। কনফার্মেশন পাওয়ার পরে আপনারা ব্যাক টু ব্যাক 2 থেকে 3টা ট্রেড আপে করতে পারবেন। এবং কি এটার লজিক হচ্ছে 95 থেকে 98%। এবং কি এই যে বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল, এই বেয়ারিশ হ্যামার ক্যান্ডেলটা আপনারা মার্কেটের রেজিস্ট্যান্সে যখন পেয়ে যাবেন তখন আপনারা মার্কেটে একটা রিভার্সাল আসবে, মার্কেটটা তখন ডাউন ডিরেকশানে শিফট করবে। একটা ডাউন ডিরেকশানের রেড কালার ক্যান্ডেল কনফার্মেশন হিসেবে আপনার যখন আসবে, তারপর আপনি ব্যাক টু ব্যাক 2টা থেকে 3টা ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন। ব্যাক টু ব্যাক কনফার্মেশন আসার পরে 2 থেকে 3টা ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন। তো আমরা এখানে দেখলাম বুলিশ কোথায় কাজ করে, বেয়ারিশ কোথায় কাজ করে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, বেয়ারিশ সবসময়, আচ্ছা লাল ক্যান্ডেলটা যখন এরকম অনেক লম্বা উইক দিয়ে একটা ছোট লাল ক্যান্ডেল আসবে, তারপরে আপনারা আপে ট্রেড করতে পারবেন। কেন? মার্কেট এখান থেকে রিভার্সাল নেবে, এটা হবে মার্কেটের সাপোর্টে। আর গ্রিন কালার, সবুজ কালার যে ক্যান্ডেলটা মার্কেটের রেজিস্ট্যান্সে আসবে, যে রেজিস্ট্যান্সে আসার পরে আপনারা ডাউন ডিরেকশানে অনায়াসে ট্রেড করতে পারেন কনফার্মেশন পাওয়ার পরে। এবার আসেন ট্রিপল ক্যান্ডেলস্টিক, ফোর্থ ক্যান্ডেলস্টিক যেটাকে তারা বলে অ্যাডভান্স ব্লক। তো আমি বলবো যে বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে এই অ্যাডভান্স ব্লকের কোনো দরকার পড়ে না, কারণ অ্যাডভান্স ব্লক আপনার দরকার পড়ে ফরেক্স, ক্রিপ্টো, গোল্ডে যখন আপনি ট্রেড করবেন, হাই কোয়ালিটির ট্রেডগুলো করবেন, লং টাইমের ট্রেডগুলো করবেন, তখন আপনার অ্যাডভান্স ব্লক ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দরকার পড়বে। সো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আপনার কখনো বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে দরকার পড়ে না। 3 স্টার ইন সাউথ ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলো আপনার কখনো বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে আসে না। আজকে আমি আপনাদেরকে বাইনারি ট্রেডিংয়ের যেই কয়েকটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যান্ড ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে পরিচিত করছি, তার বাহিরে আমি মনে করি, আমি নিজে একজন বাইনারি ট্রেডার হিসাবে মনে করি যে তার থেকে বেশি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অন্তত বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে দরকার নাই। তো আমি মনে করি, আমি আমার পার্সোনালি অভিজ্ঞতা থেকে মনে করি
যে আমি যে কয়েকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এর বাইরে আদার্স কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে দরকার হয় না। অন্তত বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে তেমন দরকার হয় না। যেমন আপনারা বলতে পারেন অ্যাডভান্স ব্লক বা আদার্স কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং কি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে নির্ভর করে আপনি বাইনারি ট্রেডিং করবেন। আপনি সব সময় বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যান্ড ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর নির্ভর করে আপনি ট্রেড করতে হবে। এখানে আপনি ফরেক্সে লং টাইমে ট্রেড করতে আসেন নাই যে আপনাকে আদার্সগুলো শিখতে হবে। হ্যাঁ, যখন আপনি অন্য কোনো ট্রেডে শিফট করবেন, ফরেক্স, ক্রিপ্টো, গোল্ডে দেন, তখন আপনি শিখেন, তখন আপনি অ্যাডভান্স ব্লক কি, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে কাজ করে, ফোর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে কাজ করে, এটা আপনি তখন শিখেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা থেকে আমি যদি পার্সোনালি আপনাদেরকে কিছু শিখিয়ে দিতে পারি, তো আপনারা অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে ক্লাস দিব। আজকের ক্লাসে আপনাদেরকে যেসব ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আপনাদের দরকার পড়ে তাহলে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন। আমাকে কীভাবে ইনবক্স করবেন, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে ইনবক্স করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সো আপনারা আমাকে সেখানে নক করতে পারেন। নক করলে আমি আপনাদেরকে সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দিয়ে দেবো, কারণ এগুলো হচ্ছে আমি যখন পার্সোনালি প্রথমত শুরু করছি তখন এই জিনিসগুলো আমার দরকার পড়ছিল। সো আমি তখন থেকে সেভ করে রাখছি, কারণ আমি যখন মার্কেটকে দেখবো, বুঝবো, জানবো, তখন এগুলো আপনার চোখের সামনে থাকলে আপনি খুব ভালো করে জিনিসটা বুঝতে পারবেন। তো আপনাদের যাদের এগুলো লাগবে তারা আমাকে হচ্ছে পার্সোনালি ইনবক্স করতে পারেন, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সো আজকের ভিডিওটা থেকে যদি আমি পার্সোনালি আপনাদেরকে কিছু শিখাইতে পারি, তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের পূর্বের ভিডিওটা পুরোভাবে দেখবেন, দেখার পরে হচ্ছে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।